কোনো শহরের রেল স্টেশনে এক ভিখারি থাকতো। তিনি প্রতিদিন স্টেশনে আসা যাওয়া মানুষের থেকে বা ট্রেন যাত্রীদের থেকে ভিক্ষা চেত, আর এইভাবেই নিজের পেট ভরত। একদিন যখন সে ভিক্ষা চাচ্ছিল, তখন লম্বা স্যুট পরা এক মানুষকে দেখতে পেল। ভিখারি ভাবছে, এই ব্যক্তি খুব বড় লোক, এর থেকে ভিক্ষা চাইলে সে আমাকে ভালো টাকা দেবে। তখন ভিখারি ওই লম্বা মানুষটি থেকে ভিক্ষা চাইছে। তখন ওই লম্বা মানুষ বলছে, তুই কি চেতে থাকবি না মানুষকেও দিতে পারবি? তখন ভিখারি বলল, স্যার, আমি তো ভিখারি, সবসময় লোকেদের থেকে চেতেই থাকি, আমার তো এত টাকা কই যে মানুষকে কিছু দেব। তখন লম্বা মানুষটি বলল, যদি তুমি দিতে পারবে না তাহলে তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একটি ব্যবসায়ী আর লেনদেনকেই বিশ্বাস করি। যদি তোমার কাছে কিছু থাকে তাহলে আমি তোমাকে তার বদলে কিছু দিব। এই কথা বলে লম্বা মানুষটি ট্রেনে বসে চলে গেল। এদিকে ভিখারি ওনার বলা কথায় ভাবতে লাগলো। সেই লম্বা ব্যক্তির বলা কথা ভিখারির মনে লাগলো। সে ভাবতে লাগলো, হয়তো ভিক্ষা করে আমি এই জন্যই বেশি টাকা পাই না, কারণ তার বদলে আমি কিছু দিতে পারি না মানুষকে। কিন্তু আমি তো ভিখারি, আমি কাউকে কিছু দিতেই পারি না। কিন্তু কতক্ষণ আমি মানুষকে না কিছু দিয়ে চেতে থাকবো? অনেক কিছু ভেবে সে ভিখারি নির্ণয় করলো যে কোনো মানুষ যদি তার থেকে ভিক্ষা দেয়, তার পরিবর্তে উনি কিছু দেবে তাকে। কিন্তু এখন ভিখারির মনে প্রশ্ন চলছে, সে নিজেই তো ভিখারি, সে ভিক্ষার বদলে সে মানুষকে কী বা দিতে পারে। এই কথা ভাবতে ভাবতে 2 দিন পেরিয়ে গেল, কিন্তু সে তার প্রশ্নের উত্তর পায়নি। 3য় দিন চলছে। সে যখন স্টেশনের কাছে বসেছিল, তখন তার দৃষ্টি ফুলের উপর পড়ল, যেটা স্টেশনের পাশেই গাছে ধরেছিল। সে ভাবল, আমি মানুষকে ভিক্ষার বদলে ফুল দিতে পারি। ভিক্ষুকের কিন্তু এই আইডিয়াটা বেশ ভালো লাগলো এবং সেখান থেকে ফুল তুলে নিল। পরের দিন ভিখারি ট্রেনে ভিক্ষা চেতে বার হলো। এখন যেই তাকে ভিক্ষা দেয় তার বদলে সে তাকে ফুল দিতে শুরু করলো। সেই ফুলগুলো লোক খুশি হয়ে নিজের কাছে রেখে দিত। এখন ভিখারি প্রতিদিন ফুল তুলে মানুষের মধ্যে বিতরণ করে দিত। কিছুদিনের মধ্যে ভিখারি বুঝতে পারলো সে আগের থেকে অনেক বেশি ভিক্ষা পাচ্ছে। ভিখারি স্টেশনের কাছে সব ফুল তুলে নিয়ে আসতো। যতক্ষণ তার কাছে ফুল থাকতো ততক্ষণ ওনাকে অনেক লোক ভিক্ষা দিত। যখন ফুল দিতে দিতে শেষ হয়ে যেত, তখন সে ভিক্ষা পেত না। এখন রোজ এইভাবেই চলতে থাকলো। একদিন যখন ভিখারি ভিক্ষা চাচ্ছিল, তখন ভিখারি দেখলো সেই লম্বা ব্যক্তি ট্রেনে বসেছে, যার কারণে দান করার বিনিময়ে ফুল দেবার প্রেরণা পেয়েছিল। সে তাড়াতাড়ি সেই লম্বা ব্যক্তির কাছে গিয়ে বলল, আজকে আমার কাছে আপনাকে দেওয়ার কিছু ফুল আছে, আপনি ভিক্ষা দিলে আমি কিন্তু আপনাকে কিছু ফুল দেব। ওই লম্বা মানুষটি তাকে ভিক্ষার বিনিময়ে কিছু টাকা দিলেন, আর ভিখারি কিছু ফুল দিয়ে দিল। ওই লম্বা মানুষ এই কথা খুব ভালো লাগলো আর বললো, বাহ, কি দারুণ, আজ তুমি আমার মতো এক ব্যবসায়ী হয়ে গেলে। এতটা বলে ওই লম্বা ব্যক্তি কিন্তু ওই স্টেশন থেকে চলে গেলেন। কিন্তু ওই লম্বা মানুষের কথা একবার আবার ভিখারির হৃদয়ে লেগে গেল। ভিখারি বারবার ওই লম্বা ব্যক্তির কথা ভাবতে লাগলো আর খুশি হয়ে গেল। তার চোখে উজ্জ্বল অশ্রুধারা বেরোতে লাগলো। উনি ভেবে নিল সফলতার চাবি সে খুঁজে পেল, যার জন্য তার জীবন বদলে যাবে। ভিখারি তাড়াতাড়ি ট্রেন থেকে নামলো আর খুব উৎসাহিত হলো। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভিখারি না, আমি একজন ব্যবসায়ী, আমি বড়লোক হতে পারবো। মানুষ ওনাকে দেখে অনেকে ভাবলো হয়তো এই ভিখারি পাগল হয়ে গেছে। অন্যদিন থেকে ওই ভিখারি সেই স্টেশনে আর কোনো দিন দেখা যায়নি। কিন্তু 6 মাস পর দুজন আবার শুটবুট পরে রেলে যাত্রা করছিল। দুজনেই একে অপরকে দেখে হাত মেলালো। আরে, আপনি কি আমাকে চিনেছেন? অন্য ব্যক্তি বলল, না তো, আমার মতে তো আমরা প্রথমবারই দেখা করছি। প্রথম ব্যক্তি বলল, আরে না না, আপনি মনে করেন আমরা প্রথমবার না, 3য়বার দেখা যাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি বলে, আমার মনে নেই, তবে বলুন তো 2বার আমরা কবে কবে দেখা করেছি? তখন প্রথম মানুষটি হাসলো আর বলল, আমরা 2বার এই ট্রেনেই দেখা করেছি। আমি এই ভিখারি যাকে আপনি বলেছিলেন জীবনে কী করা উচিত। দ্বিতীয় সাক্ষাতে আমার বাস্তবকে তুলে ধরেছেন। দ্বিতীয় মানুষটি এসে বলে, আচ্ছা, মনে পড়লো, তুমি ওই ভিখারি যাকে আমি ভিক্ষা দিতে মানা করেছি, আর অন্যদিন আমি তোমার থেকে ফুল কিনেছিলাম। কিন্তু তুমি শুটবুট পরে ভাই যাচ্ছ কোথায়? আজকাল কী বা করছো? তখন সেই প্রথম মানুষটি বলল, হ্যাঁ, আমি ওই ভিখারি, কিন্তু আমি আজ ফুলের বড় ব্যবসায়ী, আর আমি এই ব্যবসার কাজেই শহরে যাচ্ছি। কিছুক্ষণ পর সে বলল, আপনি আমাকে প্রকৃতির সেই নিয়ম বলেছেন, আমরা তখন কিছু পাবো যখন কিছু দেব। লেনদেন
নিয়ম বাস্তবে আমি বুঝে গেছি, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি সবসময় নিজেকে ভিখারি ভেবেছি, কিন্তু এর থেকে বড় আমি নিজেকে ভাবতেই পারিনি। কিন্তু আপনার সাথে আমার দ্বিতীয় সাক্ষাতে যখন হয়, তখন আপনি আমাকে বুঝালেন আমি এক ব্যবসায়ী হয়ে গেছি। আমি তখন বাস্তবকে জানতে পারি একটি ভিখারি না, ব্যবসায়ী হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি মানুষ আমাকে এত ভিক্ষা কেন দিচ্ছিল, কারণ সবাই ফুলের মূল্য দিচ্ছিল। লোক আমার থেকে ফুল কিনছিল, কারণ এর থেকে সস্তা ফুল সে তো পাবেই না কোথাও। আমি মানুষের দৃষ্টি থেকে ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের কাছে ছোট্ট ভিখারি ছিলাম। আপনার কথায় আমি বুঝতে পারলাম আমি ছোট্ট ব্যবসায়ী। আমি ফুল বিক্রি করে যা টাকা পেয়েছি সেটা দিয়ে ফুলের ব্যবসা করি। আর এখনকার লোক ফুল অনেক পছন্দ করে, এই লোকেদের পছন্দেই আমাকে অনেক বড় ব্যবসায়ী বানিয়ে দিল। দুজন ব্যবসায়ী খুশি হয়ে স্টেশনে নামলো আর নিজেদের ব্যবসার কথা বলতে বলতে আগে হাঁটতে লাগলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। গল্পে ব্যবসায়ী গিভ অ্যান্ড টেক নিয়ম ভালোভাবে জানতো। পৃথিবীর সব বড় ব্যবসায়ী এই নিয়ম ফলো করে এগিয়ে যায়। এই সূত্রটি সে ভিখারি বলল। ভিখারির এই প্রকৃতির নিয়ম অবলম্বন করলো, যার ফল তার জীবনে পরিষ্কার দেখা দিল। সে তার চিন্তাভাবনা বদলে গেছে, তার জীবনও বদলে গেছে। এই গল্প আমাদের শেখায় আমরা যদি নিজের চিন্তাভাবনাকে বদলাই, যে কোনো মানুষই কিছু অর্জন করা সম্ভব। যদি আমরা নিজেদেরকে ছোট ভাবতে থাকি, আমরা সবসময় ছোটই থাকবো। আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে এবং নিজেদের সম্পর্কে ভাবতে হবে। গল্পের মূল কথা হলো সাফল্য লুকিয়ে থাকে মানুষের চিন্তাভাবনার মধ্যেই। নিজের আত্মসম্মান গড়ে তোলো, নিজেকে চিন্তাভাবনাকে প্রসারিত করো। কীভাবে আপনি সফলতার শিখরে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা আজকে আমার প্রথম ভয়েসটি শুনছো, তারা বলবে যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দেবে। আর যারা আজকে আমার ভয়েসটা শুনছো বা আমার ভিডিওটা দেখছো, তাদের কেমন লাগছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। তো বন্ধুরা, আজকে এইটুকুই। আগামী দিন নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।